আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নিয়ে আসলাম আমি ছোলা বুটের বিরিয়ানি। ইফতারের জন্য ছোলা বুটের বিরিয়ানি কিভাবে করতে হয়, আমি কিভাবে করি ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা সবাই সম্পূর্ণটা দেখতে থাকো। এই যে এখানে আমি পোলাও চাল নিয়েছি। বিরিয়ানি তো পোলাও চাল দিয়েই করা লাগে, আর জানি না কে কে কী চাল দিয়ে করে, আমি এই পোলাও চালটা দিয়েই করবো। এই দেখো এখানে এখানে চাল আছে, এই যে বাটিটা বড় সাইজের আছে বন্ধুরা। এখানে হাফ বাটি নিয়ে নিয়েছি পোলাও চাল। আর আমার পরিমাণ মতন আমি করব, তোমার পরিমাণ মতন করতে পারো তোমরা। আমরা সব শুদ্ধ মানুষ দুজন, আর অত করে কি করবো ইফতারের জন্য, তার জন্য ওই হিসেবে আমি কিন্তু রেখেছি। কীরকম করবো হিসেবে আমি জলটা একটু কমিয়ে নিয়েছি। এই যে এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখানে আমি দুটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর জলটা কম তার জন্য তেলটাও কম লাগবে, ওই হিসেবে তেলটা দিয়েছি আমি। বেশি তেলটা দিলে তখন বেশি একটু যে কোনো পাত্রে যখন খাবে দেখবে অসম্ভব তেল লেগে থাকে, ওতে তেল খাওয়া ভালো না বন্ধুরা। তেলটা একটু কমে খাওয়া ভালো। এই যে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব আমি লাল লাল করে। এই দেখো পেঁয়াজগুলো ভালো করে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এই যে এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। 1 চামচের একটু কম কম আদা বাটা দিয়ে এই যে নেড়ে চেড়ে নিয়ে এই যে এখন চালগুলো আমি ঢেলে দিলাম। এখন চালগুলো ঢেলে দিবার বন্ধুরা আমি আবারও বললাম, বলি তোমাদেরকে সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, ফুল ওয়াচ করে দেখো, লাইক কমেন্ট অবশ্যই করো। কে কে কীরকম করে এরকম ছোলা বুটের বিরিয়ানি বানাও সবাই কমেন্টে জানিয়ে দিই। এই যে এখানে আমি 3টা ছোট এলাচ দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে নিব, কিছুক্ষণ একটু ভেজে নিব পোলাওয়ের চালটা খুব সুন্দরভাবে। এই যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা তো ব্রেস্তা হয়ে গেছে খুব সুন্দরভাবে, এখন খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিব। আর এরকম ইফতারের সময় এরকম বিরিয়ানি তৈরি করলে ছোলা বুটের খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, খুব টেস্টি হয় বন্ধুরা। আমার কাছে তো অসাধারণ টেস্ট লাগে। জানি না কে কীরকম করে ছোলা বুটের বিরিয়ানি তৈরি করো, আমি তো এরকম করি ছোলা বুটের বিরিয়ানিটা তৈরি করে নিয়ে নিই বন্ধুরা। কেউ কেউ এক ধরনের করে রান্না করে নেয়, আমি এরকম করে করলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো কীরকম করে বিরিয়ানিটা তৈরি করে নেই আমি। খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। এই যে এখানে আমি ঘি দিয়ে দিব বন্ধুরা 2 চামচ পরিমাণ। কিছুক্ষণ আমি চালটা খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে। এখন ঘিটা দিয়ে আর একটু কিছুক্ষণ নেড়ে নেবো, বেশি নাড়বো না, আর কিছুক্ষণ নেড়ে নেবো। ঘিটা একটু পরে দিয়ে দিলে সেন্টটা ভালো থাকে, আগে দিয়ে দিলে সেন্টটা তখন কমিয়ে যায়, তার জন্য আমি একটু ঘিটা পরে দিয়ে দিলাম। যারা ঘির সেন্টটা একটু সহ্য করতে পারো না তারা তেলের সঙ্গে ফার্স্টেই দিতে পারো। যারা পাও তারা একটু লাস্টে দিলে ভালো হয়, তখন সেন্টটা খুব সুন্দর থাকে। এই যে এখন আমি জল দিয়ে দিলাম বন্ধুরা, জলটা তো কমিয়ে দিতে হবে, এগুলো চলার মধ্যে তো জলটা তো কমিয়েই দিতে হয় বন্ধুরা। বেশি জল দিলে তখন ভাতটা একটু কীরকম হবে, তখন ভালো লাগবে না। এই যে আমি জলটা কমিয়েই দিলাম, দিয়ে একটু গ্যাসটা কিন্তু লো করে রেখে দিব বন্ধুরা, দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিব। আর এই যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর এই যে আগে থেকে আমার ছোলা বুট রান্না করা, আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি ছোলা বুটটা। আগে থেকে রান্না করা ছোলা বুটটা যে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এই যে ভালো করে মিক্স করে নিব ভাতের সঙ্গে চালগুলোর সঙ্গে। আর জানি না কে কীভাবে করো ছোলা বুট দিয়ে বিরিয়ানিটা, আমি তো এইভাবে করে নিই ছোলা বুটের বিরিয়ানি। তোমরা কীভাবে করো আমি সেটা জানি না, আমারটা দেখো অবশ্যই। যদি ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতন, তখন নেড়ে চেড়ে নিলে সবগুলো জলটা খুব সুন্দরভাবে ফুটে যাবে, তখন খুব সুন্দর হয়ে যাবে কিন্তু। এই যে আবারও একটু জল দিয়ে দিলাম, তখন জলটা একটু কম হয়েছিল, তার জন্য আবারও একটু দিয়ে দিলাম, দিয়ে আমি ফির কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসটা কমিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব বন্ধুরা, তখন খুব সুন্দর ভাতটা ফুটে যাবে। এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, সহজেই রান্না করা যায় বিরিয়ানিটা। এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু বিরিয়ানি। এখন আমি নামিয়ে নিব এটা।
আর একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। বিরিয়ানিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আর কিচ্ছু করবো না বন্ধুরা। এই যে একটু জলটা যে একটু সাদা সাদা দেখতে পাচ্ছ, ওটা নামিয়ে নিয়ে ঢেকে দিলে ওটা ভাপের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। কি বলবো, অসাধারণভাবে সিদ্ধ হয়ে যাবে। আর একটু কিছু পরিমাণ রাখবো, আমি 1 মিনিটের মতন রেখে নামিয়ে নিব বিরিয়ানিটা। এই যে আর 1 মিনিটের মতন রেখে নামিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে পারফেক্ট মতন আমার ছোলা বুটের বিরিয়ানিটা আমি তৈরি করে নিলাম। ইফতারের জন্য খুব সহজেই তৈরি করা হয়ে গেল ছোলা বুটের বিরিয়ানিটা ইফতারের জন্য। বন্ধুরা, সবাইকে বলি আমার ভিডিও যদি দেখে ভালো লাগে, সবাই সম্পূর্ণ ভিডিও দেখো, দেখে লাইক কমেন্ট করে আমার পাশে দেখো। আর ভিডিওটা অবশ্যই দেখে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর নোটিফিকেশনটা অল করে দিও, সবার প্রথম আমার ভিডিও তোমাদের সামনে চলে যাবে।